হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মল্লিকা মৌ। তো নতুন আরেকটি এপিসোডে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকের ভিডিওতে মূলত আমি আপনাদের সাথে এশিয়ার একটি কান্ট্রি থাইল্যান্ড নিয়ে কথা বলবো। তো এখন যেহেতু আপনার একটা ট্যুরিস্ট সিজন, তো সেক্ষেত্রে আপনার থাইল্যান্ডে যারা যাবেন, তো তাদের অনেকগুলো জানার আগ্রহ যে থাইল্যান্ডের ট্যুরিস্ট ভিসাটা আমরা কিভাবে পিক করতে পারবো, এবং থাইল্যান্ডে আপনি যেহেতু যাবেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসার প্রসেসিং হতে কিন্তু একটা আপনার সময় লাগবে, এবং ভিসা আবেদন করার কিছু নিয়ম রয়েছে। তো যারা এই ভিসা আবেদন করার জন্য মূলত কী ধরনের আপনার ডকুমেন্টস থাকতে হবে, এই টপিকসগুলো নিয়ে জানতে চাচ্ছেন, তো আজকের ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনারা দেখেন, তো সেক্ষেত্রে আপনারা পুরো ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন মূলত থাইল্যান্ডের ট্যুরিস্ট ভিসাটা কীভাবে ইজিলি আপনারা পেতে পারবেন। তো থাইল্যান্ডের ট্যুরিস্ট ভিসা মূলত এখন যেটা ই ভিসা, এই ই ভিসাটা কিছু এখন আপনার খুব বেশি সময় লাগছে না, আপনার 2 থেকে 3 দিনের মধ্যে আপনার এই থাইল্যান্ডের ই ভিসাটা আপনার হয়ে যাচ্ছে। তো আপনার যদি পুরোপুরি আপনার ডকুমেন্টসগুলো রেডি থাকে, তো সেক্ষেত্রে কিন্তু থাইল্যান্ডের ই ভিসাটা পেতে আপনাদের ইজি হবে। তো রিসেন্টলি আমাদের একজনের আপনার থাইল্যান্ডের ই ভিসা হয়েছে। তো তার ভিসা হতে তার পুরোপুরি ডকুমেন্টস আপনার সঠিকভাবে ছিল, তো সেক্ষেত্রে তার ভিসাটা পেতে নর্মালি আপনার 2 থেকে 3 দিন সময় লেগেছে মাত্র। তো যারা থাইল্যান্ডের এই ই ভিসার জন্য আবেদন করবেন, তাদের খুব বেশি ডকুমেন্টস না, আপনার পাসপোর্ট, ছবি, ভোটার আইডি কার্ড, ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট। তো নর্মালি এই ডকুমেন্টসগুলো দিয়েই কিন্তু আপনার এই ই ভিসাটা নিতে পারছে। তো থাইল্যান্ডে যাওয়ার জন্য কিন্তু যারা যাবেন, তো তারা কিন্তু শুধু থাইল্যান্ড নয়, আপনার থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, এই 3টি কান্ট্রি কিন্তু আপনার মূলত ভিজিট করে আসে। আর থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুরের এখন আমাদের একটি প্যাকেজ সিজন চলছে। তো আপনারা যারা থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর এই 3টা কান্ট্রি আপনারা ভিজিট করতে চাচ্ছেন, তো তাদের ভিসা ফি মূলত আপনার পার কান্ট্রির জন্য 6500 করে। তো যারা এই থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর এই 3টে কান্ট্রির জন্যই আপনারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন ট্যুরিস্ট ভিসার জন্য, তো তারা মূলত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো নর্মালি যারা থাইল্যান্ডে যাবেন, তো থাইল্যান্ডে যাওয়ার পরে আপনারা কি করবেন। তো থাইল্যান্ডে যাওয়ার পরে আপনারা যে থাইল্যান্ডের যে আপনার ফুকেট রয়েছে এবং আপনার পাতায়া রয়েছে, তো এই স্থানগুলোতে আপনারা মূলত ঘুরে দেখতে পারবেন, এবং সেখানকার যে আশেপাশে যে ট্রাভেল স্পটগুলো রয়েছে, সেখানকার আশেপাশে আপনারা হোটেল বুকিং দিয়ে দিতে পারবেন। ওখানে বাঙালিদের জন্য আপনার বাজেট ফ্রেন্ডলি, আপনার শুধু বাঙালিদের জন্য নয়, আপনার প্রত্যেকটি কান্ট্রির ট্রাভেলারদের জন্য আপনার বাজেট ফ্রেন্ডলি ওদের হোটেল রয়েছে। এছাড়াও কিন্তু আপনার ফুকেটে যারা যাবেন, তারা কিন্তু ফুকেটের অনেক স্থান আপনারা দর্শন করে দেখতে পারবেন। এবং থাইল্যান্ডে যারা যায়, তারা মূলত আপনার রেগুলার ট্রাভেল, এবং তারা আপনার শুধু থাইল্যান্ড নয়, সিঙ্গাপুর, মালয়েশিয়া এই কান্ট্রিগুলো আপনার ভিজিট ট্রাভেল করে আসে। তো নর্মালি যারা আপনারা থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর এই কান্ট্রিগুলো আপনার ট্রাভেল করতে চাচ্ছেন, তো তারা দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।